বন্ধুরা আজকে তোমার উপর কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছে। প্রচণ্ড রাগ করে একটা কথা বলবো। আজকে কি সুন্দর মানে জ্বালানোর জন্য নিজের ভিডিওতে বলে দিলে, আমরা 3 বোন মিলে গল্প করছিলাম, ভিডিও কলিংয়ে গল্প করছিলাম, তাই তোমার তরকারি পুড়ে গেছে। 3 বোনকে তুমি, সোনালি আর হচ্ছে কে জানো, মদনপুরের পায়েল। কি বোঝাতে চাইছো, কি শোনাতে চাইছো? মেয়েটার শরীর খারাপ, একদম এই সময় তোমরা হাতটা ছেড়ে দিলে। 3জনই, 3টে বুনুই গ্রুপ কল করে তোমরা মজা করছো, আর ওদিকে মেয়েটা কি অসুস্থ, এই সময় হাতটা ছেড়ে দিলে। একবারও দেখতে গেলে না, একটু খোঁজ খবর নিলে না? প্রেগনেন্ট নিয়ে যখন হইচই হয়ে গেছে সেটা তুমি বলে দিলে, কই আমি জানি না তো, আমি তো জানি না। হ্যাঁ, ঠিক না মন্দিরা, এগুলো ঠিক না। তোমার পরিচয় আজকে বুনু 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 করে মাথায় তুলে দিয়েছিলে। নিজের রিস্ক নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে মালা বদল করিয়ে দিলে, সিঁদুর দান করে দিলে। আর ওর ভিউজ দেখে ও ভেবেছিল মন্দিরের ওপর দিয়ে আমি চলে এসেছি, ভিউজ হয়ে গেছে। নিজেকে কি মনে করছিল? কোনো নায়িকা টাইকা মনে করছিল না, বড় বড় ব্লগার মনে করে ফেলেছিল। মন্দিরের মতোই তো আমার ভিউজ হচ্ছে। আর সেই জায়গার থেকে তুমি ধপাস করে ফেলে দিলে। তুমি একদম এখন মুখ মুছে নিলে, হবে না, এগুলো ঠিক না। তুমি তোমার গ্রুপ কলিংয়ে বুনুদের নিয়ে গল্প করছো, এটা তোমার বুনু না। গ্রুপ কলিংয়ে একে নাওনি, ঠিক করছো না। এই বিপদের সময়, এই চরম বিপদের সময় ওর হাতটা ছেড়ে দিলে তুমি। যখন ভেবেছিল মানে আরাম করে তোমার পিঠে ঠিক চুরিটা বসিয়ে দেবে, এতদিন মজা করে বসেছিল যে সেই টাইপের ভিউজ তো হচ্ছিল না, সেই টাইপের সাবস্ক্রাইব গেন হচ্ছিল না। এখন ঠিক টাইমলি ভিউজও হয়েছে, বিয়ে করেছে, তার সাথে তোমার ছত্রছায়া চলে এসছে এবং সাবস্ক্রাইবও গেন করে ফেলেছে। ও একটা বড় ব্লগার হয়ে গেছে। আর এই সময় ও ঝোপ বুঝে কোপটা মারতে নিয়েছে, আর তুমি ঠিক বুঝে গেছো। সত্যি মন্দিরা, তুমি এত খারাপ, ভাবতেও পারি না, এত খারাপ। মেয়েটাকে এই রকম ভরা কি বলবো জনসমুদ্রে ফেলে দিলে। খুব অন্যায় করেছো। চলো আজকে তোমাকে নিয়ে আজকে হবে। খুব অন্যায় করেছো তোমরা। এই যে বোন, তুমি এই যে গ্রুপিংয়ে বোন 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 কাকে কার কার সাথে সেই গ্রুপ করেছো না, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তুমি। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে বিকালে ভিডিও দিইনি, এই ভিডিওটা কখন যাবে জানি না। আজকে আকাশ পরিষ্কার হয়েছে। কি রে মারু, এই রকম অবস্থায় তোর হাতটা ছেড়ে দিল তোর দিদিরা? হ্যাঁ, মন্দিরার ভিডিও দেখে তো বোঝাই গেল যে তুই ওই গ্রুপ কলে ছিলি না। এই ভরা বাজারে এই এত শরীর খারাপ, একটা খোঁজ পর্যন্ত নিল না তোর। কেন বলতো? তোরা আসল রূপটা বুঝে গেছে তো। তুই নিজেকে বড় ব্লগার ভাবতে শুরু করেছিলি তো। তুই বুঝে গেছিলি, মন্দিরা বুঝে গেছিল তো কি ক্ষতি করতে চেয়েছিস। বলবো, প্রথম দিন থেকে বলে আসছিলাম না যে তুই কি সর্বনাশী মেয়ে, কিভাবে মন্দিরার ক্ষতি করতে চাইছিলি। তো তার আগে বলতো, তোর বরের হাতে, ওই যে পম্পমের হাতে বিপত্তারিণীর টাকাটা কে পড়িয়ে দিল? এত চলি গেলাপের মধ্যে কে গেল তোর বাড়িতে গিয়ে বিপত্তারিণীর টাকাটা পম্পমের হাতে কোথা থেকে আসলো? একটু বলিস তো, বলিস কে কে গেছিল তোদের বাড়িতে, একটু বলিস তো। আরে রানাঘাট, এইখান থেকে হাত বাড়ালি, যেমন চপ কিনেছিলি বলে দিয়েছিল আমাকে, যেমন বাসন কিনেছিলি স্ক্রিনশট তুলে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল যে এই দোকান থেকে ওরা কেনাকাটি করেছে বলে দিয়েছিল, সেরকম কে কে এসেছিল তোর বাড়িতে? বেশ আনন্দ ফুর্তি মজা করেছিস। হাতে আবার বিপত্তারিণীর তাগা বেঁধেছে তোর বর। কে দিয়ে গেল টাকাটা? একটু বলিস নি তো। কালকে ভিডিও করলি এত ঝলির খারাপ, সেরকম কাপড় কভার চেঞ্জ করেছিস প্রমাণ করার জন্য। যেই দেখেছিস কমেন্ট বক্সে তো চলে এসছে কাপড়ের কথা। অরেঞ্জ কালারের কাপড়টা পরে বেরিয়েছিলি, সঙ্গে একটা বাচ্চা ছিল হলুদ রঙের গেঞ্জি পরা, সঙ্গে সঙ্গে কাপড়টা ছেড়ে অন্য কাপড় পরে বসে গেছিস আপডেট দিতে। আমি বাড়িতে এসেছি তো, এসে ম্যাক্সিটা পরেছিলাম, তারপরে আবার এই কাপড়টা পরলাম। কিন্তু যে কাপড়টা পরে তোকে ভিউয়ার্স দেখেছে চৌরঙ্গীর মোড় থেকে কোথায় না ভাঙড়ার দিকে যাচ্ছিস, সেই কাপড়টা চেঞ্জ করলি কেন হঠাৎ করে? কমেন্টটা ডিলিট করলি কেন? মানে কমেন্টের মধ্যে বুঝে গেছিস না যে খবর আমাদের কাছে পৌঁছে গেছে, তাই না? বুঝে গেছিস, সেই জন্য দেন কাপড়টা। বন্ধুরা, ও যখন দেখেছে ওর ওই কমেন্ট, ওর ওই শরীর খারাপের যে পোস্টটা দিয়েছিল, তারপরে সেই পোস্টে একটা কমেন্ট এসেছিল এবং সে যে করেছিল সে ওখানেও কমেন্ট করেছে, সে আমাকেও কমেন্ট করেছে এবং কালকেও কমেন্ট করে বলেছে, দিদি ও যে শাড়িটা মেনশন করছে এই শাড়িটা সেই শাড়িটা নয়। তার মানে ও কমেন্টটা দেখেছে, তারপরেই তো ভিডিওটা করেছে।
তারপরেই একটা ভিডিও দিয়ে ভিউয়ার্সটা তো বোকা, ওই জন্য ভিউয়ার্সদের আবার বোকা বানাতে এসছে, যে আবার ওটাকে চেঞ্জ করে বেগুনি রঙের শাড়িটা পরে আপডেট দিচ্ছে। মানে তোমরা দেখো যে কমেন্টে এসেছিল সেটা ভুল, আমি অরেঞ্জ কালারের শাড়িটা পরিনি। বুঝতে পেরেছিস? তুই কত চালাক, তুই কত চালাক, ভিউয়ার্সটা তোর 3 গুণ চালাক। আজকে আমাকে এসে বলে গেছে দিদিভাই শাড়িটা চেঞ্জ করে বসছে। ঠিক আছে, তুই চালাকি কর, তোর চালাকি যেমন মন্দিরা ধরে ফেলেছে, চালাকি করে বড় হতে চেয়েছিলি না, বিজনেসম্যান। মন্দিরাকে টপকে গিয়ে শাড়ির ব্যবসা করতে নিয়েছিলি না? হ্যাঁ, মন্দিরা মুখ দিয়ে বলেইনি কোথায় গিয়ে ও শাড়ির ব্যবসা করে। ও একটা নিমন্ত্রণ খেতে গেছিল, সেখান থেকে সমস্ত আপডেট স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েছিল, কোন দোকান, কি বৃত্তান্ত, কোথায়। আর তুই কায়দা করে ভিডিওর মধ্যে বলে গেলি শান্তিপুর যাব, মানে কায়দা করে বলে দিলি যে মন্দিরা দেখায়নি তাই কি হয়েছে, শান্তিপুরের দোকান থেকে বিজনেস করে। চলে গেছিলি না সেই দোকানে চলে গেছিলি, বিজনেস করবি, রিলস দেওয়া শুরু করেছিলি, শাড়ির বিজনেস করবি। সেই দিন থেকে বুঝে গেছিলাম যে তুই কতটা খরদন্যক। আর ওই গাধি ওই যে মন্দিরা গাধি, ওই গাধিটাকে বোঝাতে পারিনি যে তুই কতটা খতরনাক। কারণ তুই ডে 1 থেকে কোনোদিন ওর ভালো চাসনি, ওর ফ্যামিলির ভালো চাসনি। সেটা সোমনাথ বুঝেছিল, আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝেছিলাম, কিন্তু ওই গাধিটা বুঝেছিল না। সেই জন্য তোকে একের পর এক এন্ট্রেন্স দিয়েছিল, কিন্তু লাস্ট কোপটা তুই যখন মারলি তখন মন্দিরা বুঝতে পারলো যে অরিজিনাল তুই কি, তুই অ্যাকচুয়ালি মন্দিরাকে ভালোবাসিস না মন্দিরাকে তুই ব্যবহার করতে এসছিস। সেটা আজকের ডেটে একদম প্রমাণ। আর কতটা তুই মানে কি বলবো, কতটা ঘৃণার পাত্রী হয়েছিস বুঝতে পারছিস? তুই এতটা অসুস্থ, মন্দিরা একটা খোঁজও নেয়নি, মন্দিরা তোর ওখানে যায়ও নি। যে বুনু রানাঘাটে এসে একটা ফোন করেছিলি না, মানে বলেছিলি না ফোনে ভিডিওতে যে পম্পম একটা কল করেছিল, আর দৌড়াতে সর্বস্ব দিয়ে সেই কবেকার তার স্বাদের না কিসের শাড়ি, 5টা শাড়ি, একটা শোকেস, সোনার একটা গলার, কে দেবে রে? তুই দিবি? কাউকে দিবি? দিয়ে তার বোনের বড় দিদির কাজ করেছিল, বোনের বিয়ে। তারপরেও এত বড় একটা রিস্ক নিয়েছিল, যেখানে 2টো ধর্মের বিয়ে, যেখানে একটা আলোড়ন উঠতেই পারে, যেটা দেখিয়েছিলি, বোঝাতে চেয়েছিলি। তোর বাড়ির থেকে কেউ জানে না তুই সিম টিম চেঞ্জ করে এমন একটা ভাব দেখিয়েছিলি, পালিয়ে এখানে লুকিয়ে সিম টিম চেঞ্জ করে লুকিয়ে আছিস। তারপরে তো সবটা প্রমাণ করে দিয়েছি যে লুকিয়েই যদি থাকিস তাহলে ভিডিওতে তো দেখা গেছে তুই ইসে রয়েছিস, মন্দিরার পাশে রয়েছিস। তোর মা মন্দিরাকে ফোন করেনি, বড় মেয়েকে ফোন করেনি, যে সাপোর্ট দিয়েছে সেই মন্দিরা, সেই সাপোর্টটা দিয়ে এত বড় দায়িত্ব নিয়ে, এত বড় রিস্ক নিয়ে তোকে সিঁদুর দান, কি যেন মালা বদলের মতো এরকম একটা যে সময় তোকে সাপোর্ট দিয়েছে। বুঝতে পারছিস তুই জড়ালে মন্দিরা কিভাবে ফাঁসতো, জড়াতো? বুঝতে পার, তুই ইচ্ছাকৃতভাবে এগুলো করেছিস, ইচ্ছাকৃতভাবে। বুঝতে পেরেছিস? কি ভেবেছিলি মন্দিরার ওপর দিয়ে? মন্দিরা হতে গেলে না, হ্যাঁ মন্দিরার অনেক দোষ আছে। আমাকে কালকেও একজন বলে গেছে মন্দিরকে সাপোর্ট করছে না, যখন অন্যায় করেছে সাপোর্ট করিনি, এখন স্বামী সন্তানকে নিয়ে সুন্দর সংসার করছে, তাই ওর ভালোটুকু বলছি, খারাপটুকু দেখলেও ছাড়ছি না। সেদিন জয়কে যে প্র্যাঙ্ক ভিডিও করেছে একদম ছুলে ছেড়ে দিয়েছি, ছাড়িনি, পক্ষপাতিত্ব করিনি। কিন্তু আজকের ডেটে যখন বুঝতে পেরেছি যে তুই কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি, আমি ভেবেছিলাম মন্দিরায় বোধহয় এই শাড়ির বিজনেসের তোর সাথে অ্যাটাচমেন্ট, কিন্তু কোনো ভিডিওতে তাকিয়েছিলাম যে কোনো ভিডিওতে হয়তো মন্দিরা বলবে যে বুনুকেও এই ব্যবসায় নামিয়ে দিয়েছে, আমি আর বুনু মিলে করছি। কিন্তু না, আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার কিভাবে মন্দিরার পিঠে তুই ছুরি মারতে চেয়েছিলি। মানে মন্দিরা ব্যবসা করছে, তুইও ব্যবসা করবি। ডে 1 থেকে বলে এসেছিলাম যে মন্দিরার ভিউয়ার্সদের নিয়েছিস ঠিক আছে, কিন্তু কাস্টমার নিলে এটা ঠিক হবে না মন্দিরা, এটা ঠিক হবে না। কিন্তু আমি তখন ভেবেছিলাম যে মন্দিরাই হয়তো তোকে নিয়ে গিয়ে মহাজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই বিজনেসটাই তোকে নামিয়েছে। কিন্তু আজকের ডেটে তো একদম পরিষ্কার এটা মন্দিরা করেনি, এটা তুই। আর ওই যে তোর লোভী চতুর জিভটা এতটা বেরিয়েই থাকে, লোলা ঝোল পড়েই থাকে, খাবার দেখলে জিভ এতটা বেরিয়েই থাকে তোর পাশে, সব দিক থেকে ঝোল পড়তে থাকে, ওর সব ব্যাপারে ঝোল পড়ে। ওই নোলা তুই মিলে ভেবেছিলি কি যে মন্দিরার সাবস্ক্রাইবারগুলো নিয়েছি, মন্দিরার ভালোবাসার গিফটগুলো নিয়েছি, এবার মন্দিরার ব্যবসাটাও নিয়ে নিবি? অত সহজ আমি ভেবেছিলাম এটা, যে মন্দিরাই বোধহয় তোকে নামিয়েছি, কিন্তু কোথায় যেন হিসাবটা মিলছিল না।
আজকের ডেটে দাঁড়িয়ে কালকে মন্দিরা লাইভ, তারপরেও রিলস প্রমাণ করে দিয়েছে মন্দিরা তোকে কাপড়ের ব্যবসায় নামায়নি। তাহলে মন্দিরা অন্তত একবার ডিক্লেয়ার দিত, একবার বলতো। আমি ভেবেছিলাম একই দোকানে দুজন মিলে হয়তো করছিস, কিন্তু তবুও আমি প্রথম আন্দোলন মানে আলোড়ন তুলেছিলাম, এটা মন্দিরা যদি তুমি করে থাকো অন্যায় করেছো। কারণ তুই কখনোই মন্দিরার ভালো চাসনি, মন্দিরার যে ভালো চাসনি আজকে নতুন করে কিচ্ছু বলবো না, কারণ প্রত্যেকটা ভিউয়ার্স জানে যে তুই কত কত বড় কালনাগিনী, একটা কত বড় ক্ষতি করতে চেয়েছিলি মন্দিরার জীবনটাকে নিয়ে। জাস্ট মন্দিরাকে বেচা কেনা শুরু করেছিলি তুই এবং তোর মা। তুই আজকের ডেটেও তোর মার সাথে একসাথে আছিস এবং একসাথে জাকসোজ করেই তোরা চলছিস। বল কে এসছিল তোর বাড়িতে ভিডিও দিতে? আমার কথা হচ্ছে আসতেই পারে তোর বাড়িতে, কিন্তু ভিউয়ার্সদের সঙ্গে এরকম লুকোচুরি কেন খেলছিস, কেন নোংরামি করছিস? যারা আমাদের এসে বলে যাচ্ছে যে তোকে চৌরঙ্গিনী বনে একটা বাচ্চাকে সামনে দেখে ভাংড়ার দিকে যেতে দেখেছে, তারপরেই তুই শাড়ি চেঞ্জ করে প্রমাণ করতে যাচ্ছিস সেই ভিউয়ার্সটাকে যে না, সেদিনকে যে ভিউয়ার্সটা কমেন্ট করেছে সেটা ভুল এবং সেটাকে তুই ডিলিট করে দিয়েছিস। কেন? সেই কমেন্টটা আমার কমেন্ট বক্সেও আছে, দেখে নিস। দরকার হলে আমি পিন করে দেবো, ওই ভিডিওটায় পিন করে দেবো। এবং সে আবার আমাকে কালকে কমেন্ট করেছে, এই যে আজ যে শাড়িটা পরে দেখিয়েছে, মানে গতকালকে আমাকে কমেন্ট করেছে ওই শাড়ি পরা ছিল না, এটা ওর রিশুট করে দেখিয়েছে। একদমই তাই। বোকা ভেবেছিস না, ভিউয়ার্সদের বোকা ভেবেছিস? এক কড়াই সেমই রান্না করেছিস, কোথায় গেল সেই সেমইটা? কে খেলো? ওই নোলাটা, যার নোল পড়ে, যা দেখে তাই নোল পড়ে, এক কড়াই সেমই খেয়ে নিল। তুই দেখাবি, আমরা বলবো। তুই দেখাবি, তা এত দিদিভাই কোথায় গেল? দিদিভাই রাখতে পারলি না কেন সম্পর্কটা? কারণ তোর রূপটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পেরেছিস? দিনের পর দিন মানুষকে বোকা বানাচ্ছিস, আবার রিলস দিয়েছিস বরের সাথে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তুমি ছাড়া কেউ নেই, কে থাকবে? মেয়েদের জীবনে স্বামীই শেষ কথা। দেখা করতে থাক। মোটামুটি বুঝে গেছে মন্দিরা। এবারও যদি মন্দিরা তোকে ক্ষমা করে দেয় না, সব থেকে ও কি বলবো, সব থেকে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। আর সব থেকে খারাপ হবে ভিউয়ার্সদের কাছে, কারণ ভিউয়ার্সদের কাছে প্রমাণ হয়ে গেছে যে তুই কতটা খতরনাক। তোর আসল রূপ এখনো জানে না সবাই, যে আসল রূপ কি তোর। খুব জ্বালা লেগে যায় না? আমাদের ভিউয়ার্সগুলো সব জানিয়ে দিয়ে যায়, খুব জ্বালা লেগে যায়। দেবশ্রী আন্টি কী করে জেনে যাচ্ছে সব কিছু, কি করে বলছে? আরে ভালোবাসার ভিউয়ার্সরা জানিয়ে দিয়ে যাচ্ছে তোদের এই মানে কি বলবো চালাকিগুলো। তোদের চালাকিগুলো দেখ। একজন কমেন্ট করে দিয়েছে, বিপত্তারিণীর টাকাটা কোথায় পেয়েছিস? কে পড়িয়ে দিয়েছে বিপত্তারিণীর টাকা? বিপত্তারিণী পুজো তো করিসনি। কে দিয়ে গেল? কাকিমা দিয়ে গেল? কে এসছিল? সব খবর তো তুই তো জানিসই। আর তুই তো খুব ভালো জানিস দেবশ্রী আন্টি যেগুলো বলছে, তুই তো টুকটুকিকে চিনিসই না, তাই না? দেবশ্রীকে তো তুই চিনিসই না। আর কি বলেছিলি? দেবশ্রীর ভয়ে তোকে একজন বলেছিল না শাড়ির বিজনেস বন্ধ করে দিয়েছ? কি বলেছিলি? কেন বন্ধ করবো? কেন? কর শাড়ির ব্যবসা, কর। মন্দিরাকে উপেক্ষা করে শাড়ি ব্যবসা কর, দেখি। বলেছিলি না? কেন ভয় পাবো? টুকটুকি তো আমার বুনু। কর শাড়ি ব্যবসা। গোড়া ডিঙিয়ে ঘাস খেতে চেয়েছিলা, গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। দেখো এখন একা থাকো। বাড়িতে লোকজন আসছে, আনন্দ ফুর্তি করছে, ভালো পয়সা করি হয়ে গেছে। হ্যাঁ, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলে গেছো না? আর দেবশ্রী আন্টি সব যা বলছে একদম হাড়ের মধ্যে গিয়ে বিচ্ছে না? দেবশ্রী আন্টি বলছে, দেবশ্রী আন্টির কথাগুলো খুব লাগছে না? মন্দিরাকে তুই যেমন সর্বনাশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিস, মন্দিরাকে ভালোবাসারও অনেক মানে সাইলেন্ট ভিউয়ার আছে, সাইলেন্ট দিদিভাই বোনেরা আছে, তুই নিজেও জানিস। মন্দিরাকে প্রোটেক্ট করার জন্য কি ভেবেছিলি? সবার ভালোবাসাগুলো নিজে নিয়ে গিয়ে মন্দিরাকে তলানিতে ঠেকিয়ে দিবি, ভিউয়ার্সদের কাছে সব ভালোবাসাগুলো নিয়ে নিবি? হ্যাঁ, সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিবি? এটা ভেবেছিলি? ওই জন্য খুব লেবার দিয়েছিলি কদিন না? মন্দিরাই তোর পোল খুলে দেবে, ওয়েট কর। একটু করে বলছে তো, চিনতে দেরি হয়েছে, সময় লেগেছে, বা ওই যে মাসি বললেই মাসি হওয়া যায় না, এই যে একটু করে দিচ্ছে না,
বা এই যে আজকের ভিডিওতে দিয়েছে 3 বোন হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কলে একসাথে গল্প করতে করতে তরকারি পুড়ে গেছে, মন্দিরাই তোর মুখোশ খুলে দেবে টেনে, চাপ নিস না, ওয়েট কর। বুঝিস নি তুই না এখনো মন্দিরা তোর হাত কেন ছেড়ে দিয়েছে, কেন মন্দিরা তোকে দেখতে যায়নি? কারণ তোর রূপটা মন্দিরা বুঝে গেছে। আর সব থেকে বড় কথা, শাড়ির ব্যবসাটা মন্দিরার নয়, শাড়ির ব্যবসাটা সোমনাথের। আর সোমনাথের তুই পিঠে ছুরি মারার চেষ্টা করেছিস, সোমনাথের একটা বিজনেসে আঘাত আনতে চেয়েছিস, প্রথম থেকে বোঝাতে চেয়েছিলাম মন্দিরাকে, কিন্তু ওই যে গাধি বোঝে না। গাদিকে কেউ আয় বললো আর কি গলা জড়িয়ে ধরে একদম চুমাচাটি করে ফেললো। এখনও হতে পারে, এটা আমি শিওর বলছি না যে তুই ডাকলেই বা তুই আসলেই মন্দিরা আবার গলা জড়িয়ে ধরতেই পারে। মন্দিরার এটা স্বভাবগত বৈশিষ্ট্য। চরম শত্রুও যদি ওকে একটু হেসে ডাকে না, ও গলা জড়িয়ে ধরবে। এটা হচ্ছে মন্দিরার বৈশিষ্ট্য, বুঝতে পেরেছিস? চল, এইটুকুই তোকে আজকে বলে গেলাম। আজকে ভিডিও দিবি কিনা জানি না, এখনো ভিডিও আসেনি, তো বলে যাস বিপত্তারিণীর তাগাটা কে দিল? পম্পমের হাতে, কি জামাইয়ের হাতে পরিয়ে দিয়ে গেছে? জামাইয়ের হাতে। ও, আর একটা কথা বলতে ভুলে গেলাম, পম্পম কি একটা কথাই যেন, পম্পম টাকা পয়সা ধার নিয়েছে নাকি মন্দিরার কাছ থেকে? কোন একটা ভিডিওতে দেখলাম না জানলাম, অনেক দিন আগে শুনেছিলাম পম্পম টাকা পয়সা নিয়েছিল মনে হয় মন্দিরের থেকে, দিয়েছে সেই টাকা পয়সাগুলো? ধার হিসাবে নিয়েছিল বোধ হয়। দাঁড়া, আমি মাথায় করতে পারছি না, একটা কমেন্ট এসছে, কমেন্টটা তুলে নিয়ে আসলাম, কারণ আবার বলতে পারিস কে তোমাকে জানালো যে পম্পম মন্দিরার থেকে টাকা ধার নিয়েছিল, চেয়েছিল। এই দেখ দিদিভাই, ওর শরীর এতটাই খারাপ ছিল, রাতে বৃষ্টির মধ্যে বেরিয়ে বরের সঙ্গে ঘুরতে গেছিল, তাতে অসুবিধা হয়নি। আচ্ছা দিদিভাই, মন্দিরার সঙ্গে যদি ওর কিছু হয়ে থাকে আমি খুশি হব। মন্দিরাকে ওদের বাড়ি নিয়ে গিয়ে মন্দিরার লাইফটা শেষ করে দিচ্ছিল। এমনকি পম্পমও মন্দিরার কাছে টাকা চেয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, পম্পমও মন্দিরার কাছে টাকা চেয়েছিল। কিরে, নিয়েছিল নাকি? নিয়েছিল, আর নিলে দিয়েছে তো ফেরত নাকি? মানে মা নিয়েছে, মেয়ে নিয়েছে, মানে পম্পমকে দিয়েও নিয়েছিলি? হ্যাঁ, শুনেছিলাম যে পম্পমকে দিয়ে টাকা চাইছিলি, সেটা ভিডিওতেই শুনেছিলাম যে 10,000 টাকা পম্পমকে দিয়ে চাইয়েছিলি। তারপরে পম্পমও নাকি নিজের জন্য টাকা চেয়েছিল। রে বাবা, এই হচ্ছে ভিউয়ার্স। এই ভিউয়ার্স দেখিস আমার কমেন্ট বক্সে আছে। আচ্ছা, টাকা চেয়েছিল। মন্দিরা যদি ওই সময় ওদের বাড়ি থেকে না বেরিয়ে আসতো, তাহলে ওরা 3 জন একসঙ্গে থাকতে পারতো না। একদমই ঠিক। মন্দিরার আবার ওকে মেনে নেওয়া উচিত হয়নি, আবার ওর বাড়িতে এন্ট্রেন্স দেওয়া উচিত হয়নি। সোমনাথ সেদিনও মেনে নেয়নি, সোমনাথ আজও মেনে নেয়নি, সোমনাথ আগামী দিনেও মারুকে মেনে নেবে না, কারণ সোমনাথ বুঝে গেছে ও কি জিনিস। কারণ মন্দিরা বোঝে না, ও একটু আবেগে ভেসেই তো নিজের জীবনটাকে লাগিয়ে দিয়েছিল, ওই জন্য ও বোঝে না। ও যতক্ষণ না ধাক্কা খাবে ততক্ষণ বুঝবে না। তো এইবার মনে হয় ধাক্কাটা খেয়েছে। তাহলে বলিস তো মারু, পম্পম টাকা নিয়েছিল মন্দিরার থেকে, ধার দিয়েছিল, সে টাকা কত টাকা একটু বলিস? কিভাবে আর কিভাবে আর মন্দিরাকে ব্যবহার করেছিস? আজকে কষ্ট হচ্ছে না খুব? আহারে, দিদি দেখতে যায়নি, আহারে, একবারও দিদি খোঁজ নিল না, এইভাবে তোকে ভরা সমুদ্রের মধ্যে হাতটা ছেড়ে দিল। আহারে, বুঝিস তোর রূপগুলো এখন দুটো মিলে একসঙ্গে হয়েছিস, বুঝতে পারছিস? আচ্ছা, তারপরে মন্দিরা যদি ওই সময়, আচ্ছা আজ মন্দিরা কত ভালো আছে, সোমনাথ আর মেয়ে কিনা। আরে সেটাই তো সহ্য করতে পারছে না, সেটাই তো মেনে নিতে পারছে না। এত সুন্দর করে ও তো ভেবেছিল ইস মন্দিরার জীবনটাকে ওলটপালট করে দেবে, আর ওদের বাড়িতে বসিয়ে রেখে মন্দিরাকে ধুইয়ে খাবে। সেটা হয়নি। তারপরেও এসে মন্দিরার ঘাড়ের উপর চেপেছিল না। নাহলে বন্ধুরা তোমরা বলো তো, এত দুনিয়ায় জায়গা থাকতে, মন্দিরার সঙ্গে নাকি তার তখন সম্পর্কই ছিল না, এত দুনিয়া থাকতে ও রানাঘাটে কেন উঠেছিল? দুই শয়তান মিলে কেন রানাঘাটে এসে উঠেছিল? কারণ বুঝে গেছিল মন্দিরাকে তু করে ডাকলেই মন্দিরা দৌড়ে চলে যাবে। ঠিক আছে, ওটা বুঝে গেছিল যে মন্দিরাকে আয় বললেই মন্দিরা একদম এসে হাজির হয়ে যাবে, সেই জন্য, আর কিচ্ছু না। সেই সুযোগটা নিয়ে নিয়েছিল। নাহলে দুনিয়ায় এত লোক থাকতে, এত মানুষ থাকতে কেন রানাঘাট চুজ করেছিল? চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। ভিডিও আসুক, বলে যাস বিপত্তারিণীর টাকাটা কোন শাশুড়ি পড়িয়ে দিয়ে গেল? নিজের শাশুড়ি তো পড়াবে না, কারণ নিজের শাশুড়ি হিন্দুদের সবই মানে, কিন্তু মনে হচ্ছে কাকি শাশুড়ি না, কাকি শাশুড়ির বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে, সেই টাকা পড়াতে এসেছিল। চলো আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।